এবার ডাবল ব্লিচিং রেঞ্জ, হ্যাঁ আল্লাহ করে দেয় ঠিক জিনিস। ওমা টান দাও। হ্যাঁ এই দেখো কত বড় মেশিন চালাবে না, ব্যাস তারা করো তারা করো তারা করো তারা করো তারা করো। ইস দেখা যাচ্ছে ঠিক মতো, হ্যাঁ দেখা তো যাচ্ছে। আমি একটু বললাম না দুনিয়া অনেক পরিবর্তন হয়ে গেছে, পরিবর্তন হয়ে গেছে কি ফ্যাব্রিকের ভিতর দিয়ে আমি পানি পানি ফার্স্ট অফ হওয়ার জন্য। ওই দিন ওই সময় কি দেখালাম, ফ্যাব্রিক উপরে নিচে ডিপিং ডিপিং হয়ে যাচ্ছে। এই যে মেশিনগুলো না বড় বড় বোল আলা, এগুলো আসলে জালি। তোমার এর উপর দিয়ে যখন ফ্যাব্রিকটা যায় আর ফ্যাব্রিকের ভিতরে পানিটা মারা হয়, মানে তোমার একটা হচ্ছে পানি উপর থেকে বাড়তেছি, আর একটা হচ্ছে পানি এই ড্রামটার ভিতর থেকে বাড়তেছি। তাহলে কি হলো, ফ্যাব্রিকের ভিতর থেকে পানি, ফ্যাব্রিকটা এরকম করে ড্রামের মধ্যে রয়েছে, আর তুমি এই পানি বাড়তেছো, তাহলে ফ্যাব্রিকের থেকে ময়লাটা বেরোয় যাচ্ছে। ঠিক আছে, দেখছো কত ধরনের রোল, কিন্তু সব ক্লিয়ার না। এই ধরনের আমার কাছে আগে ছিল ক্লিয়ার ফটো আগাও। এই আইডিয়া করা ফটোতে ফটো করে করছে, ভিডিও দেখো, ভিডিও ভিডিও সরাও সরাও সরাও, এতে বুঝবে না, এতে বুঝবে না। এনিমেশন হোক আর এই যে কোড না, এটা কোড প্যাটার্ন আছে, এই যে এটা এখন এখানে কি ছিল ব্লিচিং মেশিন নিয়ে তো একটা ভিডিও আছে। আচ্ছা তো ব্লিচিং মেশিন দাদা এটা হ্যাঁ হ্যাঁ গ্রেটার দিয়ে কোথায় উঠবে দেখা যাবে। এটা হচ্ছে যে বক্স আইসে ফ্যাব্রিক এখানে কিছুটা সময় যেন থাকতে পারে, যাতে কন্টিনিউয়াস এই এক একটা চেম্বার যেখানে ফ্যাব্রিক উঠতে নামছে, ঠিক আছে। এতে ফার্স্ট স্কাউরিংটা হচ্ছে, ধোয়া হচ্ছে বাইরে সহজ কথা। এই হচ্ছে তোমার ব্লিচিং এর জায়গাতে ভিতরে যে ফ্যাব্রিক এরকম করে ফলা করে দিয়ে আর ভিতরে ব্লিচিংটা স্প্রে করে দিয়ে ব্লিচিং দিয়ে কাগলে হাওয়া দিয়ে ঠান্ডা, আবার এরপরে যায় ওই আবার বাতে করে ওয়াশ করে ব্লিচ করো। ব্লিচ মানে কি কেমিক্যাল দিছো, তাই তো কেমিক্যালটাকে আবার ওয়াশ করে ফেলে দিতে হবে, এতটুকুই। মানে জিনিসটা আমাদের কাছে কঠিন করে দেখাইলেই কঠিন। তোমার যদি এই মেশিনটার ভিতরে ঢুকায় প্রত্যেকটা জায়গা প্রত্যেকটা জিনিস দেখানো শুরু করে দিলে পাগল হয়ে যাবে। কারণ কি প্রত্যেকটা বাতের ভিতরে লোড সেল আছে, লোড সেল বুঝো, ও প্রচুর টেনশন চেক করে বসে বসে ফ্যাব্রিকে। এই বাতের ভিতরে যেরকম এরকম উঠছে না, ওর ভিতরে এই মাথায় একটা উঠছে, ওই মাথায় উঠছে, ও ঠিক মতো ধুইতে পারতেছে কি তার জন্য মেজারমেন্ট। বাট হোয়াট ইজ দিস মেইন ক্রাইটেরিয়া, আমরা যারা সেলসে আছি, মানে আমরা তারা এই মেশিন সেল করতে যাচ্ছি না, আমরা এই প্রসেসটা জানতেছি। কেন কেন আজকের দিনে আমরা এতক্ষণ ধরে সারাদিন বসে বসে এই প্রসেসটা জানার ব্যাপারে চেষ্টা করতেছি। আমি একটা মেশিন বিক্রি করতে যাবো, আমি একটা বিল্ডিং বানাইতে যাব, কাদের জন্য যাব, সেই বেটা এই ফ্যাক্টরিটা সারা। তাহলে আমি যদি ওই লোকটা যেই জিনিসগুলো নিয়ে সারাদিন কাজ করে সেই জিনিসগুলোর ব্যাপারে তার সাথে 2 মিনিটও কথা বলতে পারি, তাহলে সেই লোকটা অ্যাকচুয়ালি আমার সাথে কথা বলে মজা পাবে, তার দিনটাই কাটে এইটা নিয়ে। আমি যদি যাই সরাসরি তার সাথে, হ্যাঁ আমার কাছে ট্রাক লোডার আছে, আমার কাছে কনভেয়ার আছে, আমার কাছে এই আছে বলি, আমি তাহলে যদি তার প্রসেসটা জানি যে আপনি যে এই যে বিমটা নিয়ে যাচ্ছেন, এই বিমটা আমি আপনারা হ্যান্ডেল করে দিতে পারবো। আপনার তো এই বিমটার ওজন তো 1.5 টন 2 টন 5 টনের বিমও আছে আপনার কাছে, আই ক্যান হ্যান্ডেল ইট। তুমি তো বিম হ্যান্ডেল করো, তুমি এটা হ্যান্ডেল করতে পারো না। আপনি যে স্পিডিংয়ে এই পুরো জিনিসটা চালাচ্ছেন, এখানে আমি বেলটা আপনারা হ্যান্ডেল করে দিতে পারবো। বেল হ্যান্ডেলটা তোমাদের কাছে আছে, বেল চাপ দিয়ে দেবে, তুমি এক জায়গা থেকে এক জায়গায় নিয়ে যেতে পারো, তোমার কাছে আছে। তোমার কাছে কনভেয়ার সিস্টেম আছে, তুমি কনভেয়ার দিয়ে এক জায়গা থেকে এক জায়গায় নিয়ে যেতে পারো জিনিসপত্র, তাই তো। তুমি যখন এই প্রসেসটা জানবা তখন তুমি অটোমেটিক্যালি তাকে বলতে পারবা যে আই ক্যান হেল্প ইউ আউট, আপনার প্রসেসে এই অপশনগুলো আছে, তো এর মাঝখানে আমি এই জায়গায় আপনাকে হেল্প করতে পারি। ওকে চালা আর কিছু আছে তো এটাই তো চালাও ভাই, আর পাশে হ্যাঁ হ্যাঁ ব্লিচিং রিংটা আলাদা দেখাচ্ছে, এই যে উঠতেছে।
হয়েছে বক্স। এটা কি ব্লিচিং করতেছে না? জায়গা একটা কিছু করতেছে। এই যে স্যার আমি একটু অ্যাড করি, আমাদের এই যে মেশিনগুলো আমরা দেখতেছি, এই মেশিনগুলো একটা সিঙ্গেল মেশিন দিয়ে আমরা চাইলে স্কাউরিং, ব্লিচিং, মার্সারাইজেশন, তারপরে হচ্ছে যে ওয়াশিং, সবগুলো প্রসেসে আমরা চাইলে এক মেশিন দিয়ে করতে পারি। সেটা আমরা প্রসেস, এটা তো মেকানিক্যাল, এই মেশিনটা তো পুরোটা মেকানিক্যাল না। তো এটার সাথে আমরা ট্রিটমেন্টটা আসলে কি করতেছি, কেমিক্যালটা কি দিচ্ছি, প্রসেসটা কি মেনটেন করতেছি, সেটার উপর সেটা স্কাউরিং হতে পারে, একই মেশিন দিয়ে ব্লিচিং করতে পারবো, একই মেশিন দিয়ে ওয়াশিং করতে পারবো। মার্সারাইজিং আমার এই মেশিনে করতে যায় না, ওই কথা বলবা। মার্সারাইজেশন একটু অ্যাডভান্স, তো এখানে অনেক ফ্যাক্টরিতে মার্সারাইজেশনের জন্য আলাদা মেশিন আছে। আবার সেই মার্সারাইজেশন মেশিন তো আজীবন মার্সারাইজেশন করে না, যখন বেশি প্রিমিয়াম অর্ডার থাকে তখন মার্সারাইজেশন করে, আর বাকি সময় সেই মেশিনটি কিন্তু ওয়াশিং এর কাজ করে বা নরমাল অন্য কাজ করে, ব্লিচিং এর কাজ করে। ওয়াশিং রেঞ্জে জিনিসটাই আলাদা। মার্সারাইজিং করে আবার কতক্ষণ রাইখে দিতে হয় ফ্যাব্রিক। হ্যাঁ, মার্সারাইজিং একটা কেমিক্যাল প্রসেস, এটা করার পরে ধুয়ে টুয়ে আবার ব্যাচ বানায় রেখে দিতে হয়। রেখে দিলে পারে আস্তে 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 ফ্যাব্রিকের ফাইবারগুলো সব সলিয়ে মানে আর কি। ওই যে ক্রস সেকশন করছিলাম না ফাইবারের, মার্সারাইজ হচ্ছে ওই ফাইবারটারে গোল বানায়। যখন তুমি এই ফাইবারটারে গোল দেখবা তখন তুমি এটা শাইনিনেস বেশি পাবা। ক্লিয়ার? আচ্ছা ঠিক আছে, আমরা এখন কি কি শিখলাম? স্কাউরিং শিখলাম, ব্লিচিং শিখলাম। ব্লিচিং মানে হচ্ছে সাদা করে ফেলাইছি, ফ্যাব্রিক থেকে যাবতীয় ইম্পিউরিটি সব বাইর করে ফেলাইছি, ঠিক? এরপরে কি আছে? স্কাউরিং, ব্লিচিং, এরপরে ডাইং করে ফেলা। মার্সারাইজিং আমরা না যাই। মার্সারাইজিং একটা প্রসেস যেটা অনেক ভাস্ট, অনেক কিছু আছে। কেউ যখন কথা বলবে তখন যেদিন বলবে তোমাদের কাছে ভাই মার্সারাইজিং এর ব্যাপারে কিছু বলেন, সেই দিন এসে মার্সারাইজিং শিখো। তা আমি একটা বলি, যেমন সারা অলরেডি একটু বলছে, আমরা সাধারণত যে ফাইবারগুলো বানাই, ফাইবারগুলো তো সেলুলোজ বা যে কোনো একটা ন্যাচারাল অথবা এই ম্যানমেড যে কোনো একটা ফাইবার থেকে আসে, তাই না? তো ওইটার যে ফিলামেন্ট যেটা আছে, সেটার যে গঠনটা, সেটা হচ্ছে যে রাউন্ড শেপ, সেটা কোনোখান দিয়ে কনিক্যাল শেপ, কোনোখান দিয়ে ওভাল শেপ। যেমন আমরা এই আমের আটে যেরকম দেখি না, শেপটা কি রাউন্ড, রাউন্ড একটু কেমন কেমন শেপ না, এইরকম ফ্যাব্রিকের অরিজিনাল ফাইবার জন্য তো শেপটা যখন রেগুলার তখন তার যখন আলোক রশ্মি পড়ে তখন সেই আলোক রশ্মির রিফ্লেকশনটাও কিন্তু রেগুলার হয়। তখন আমরা যদি এই কাজ করতে পারি যে ফাইবারের ভিতরে মলিকিউলগুলো শেপগুলোকে রেগুলার রাউন্ড শেপ করে ফেলতে পারি, তখন তার মধ্যে যে আলোক রশ্মিটা পড়বে সেটা আবার ইউনিফর্মলি রিফ্লেক্ট করবে। তখন ওই ফ্যাব্রিকটার বা ওই জিনিসটার উজ্জ্বলতা আরো কি বাড়বে, তাই না? এই মার্সারাইজেশন বেসিক্যালি কাজটা উজ্জ্বলতা বাড়াবে, এই শেপে নিয়ে আসে। এটা কিসের করছে? রাউন্ড আলো ভালো, যদি কালো করছে এটা একটা সারফেস, তাহলে কই যাবে? ইউনিফর্মলি সেটা বেরোবে। বেরোছে? এখন আমি মনে করো মার্সারাইজ করো নাই, তখন তার গ্রিন এর মতো হয় হচ্ছে যে কোনো রকমের যে কোনো ফর্ম হতে পারে, এটা একটা ফর্ম আকারে। আবার মনে করো এরকম, কিন্তু সে বিন ফর্মে হয়। একটা ফাইবার কখনোই এরকম গোল ফর্মে থাকে, বিন ফর্মে। এখন মনে করো এই জায়গায় আলো করছে, কোথাবে কই সাইড করে চলে যাবে, আলো করছে গেছে না, এই জায়গাতে এরকম করছে। হ্যাঁ, এখন মনে করো এই আলো আসছে, এই পড়ছে, ভিতরে দিয়ে এখন এই আলো কই যাবে? ঠিক আছে না? তাহলে ওই আলোকে বেরোতে পারছে? আলো যখন বেরোতে পারে নাই তখন এই জায়গা তো অন্ধকার হয়ে গেছে। তোমার একটুক তুমি আলোকিত দেখতেছো, কিন্তু এই জায়গাটা দেখছো ছাদের তলে অন্ধকার, ছাদের তলে অন্ধকার। ওর ভিতরে যে আলোটা ঢুকছে এই আলো তো আর বেরোতে পারে না। হোয়াট ইউ আর সিইং, যেটা তোমার রিফ্লেক্টর হেডেই তুমি দেখতে পারো। তাছাড়া কিন্তু তুমি ভেদ করে যায়, তোমার কাছে ইনফ্রারেড আই নাই, চোখ নাই, তুমি ভেদ করে যায় দেখবা যে ওর ভেতরে কি কি পড়া আছে। তাইলে এই জায়গার থেকে এটা গেল। এই জিনিসটা দূর করার জন্য ওকে যখন আমরা অ্যালকালি এবং আরো কিছু মেলাগুলো কেমিক্যাল দিয়ে ট্রিটমেন্ট দিই, ওইটারে করে কি ফুলাই দেয়। ফুলাই দিলে পারে
তার জন্যই মার্সেরাইজ ফ্যাব্রিক সিল্কি সিল্কি ভাব থাকে, গ্লোসি গ্লোসি ভাব থাকে, হ্যাঁ, যে দিক থেকে আলো মানে সেই দিক থেকে আলো খুব পারফেক্টলি দেখায়। মনে করো বড় বড় শোরুমে যে মেয়েদের লাক্সারি লাক্সারি ড্রেস দেখা যায় না, সব মার্সেরাইজ ফ্যাব্রিক, সব, সেটা নিচের হোক আর সার, সব মার্সেরাইজ ফ্যাব্রিক হবে। আবার তোমাদের মনে করো ইসের যে স্যুটের কাপড়, ঠিক আছে, স্যুটের কাপড় টাপড় যেগুলা, এগুলা সব ওই লেভেলের ফ্যাব্রিক হয়ে যায়। আবার মাঝখানেও টুক করে কইছিল ওয়াটার জেট মেশিন, এই আর এক মেশিন স্যুটের কাপড় বানাইতে ওয়াটার জেট মেশিন সবচেয়ে বেশি ইউজ বানাইতে, ঠিক আছে। মানে ইয়ার জেটে স্যুটের কাপড় খুব কম তৈরি হয়। স্যুটের কাপড় মানে হচ্ছে সফিস্টিকেটেড, তারে ধরে বাইরে সুন্দর করে করতে হবে। স্যুটের কাপড় বানানো অনেক মানে দামি দামি ফ্যাব্রিক বানায় হচ্ছে ওয়াটার জেট মেশিন দিয়ে। আবার হ্যান্ডলুম দিয়েও স্যুটের কাপড় বানায়, এটাও মাথায় রেখে। তার মানে কি, সেই মানদাত্তার আমল আমি বলছি তাঁতের মেশিন আছে না, এই দিয়েই স্যুটের কাপড় বানায়। আরো আসে বাংলাদেশ মানে ঢাকার মসলিনই ছিল ওয়ার্ল্ডের সবচেয়ে নামকরা মসলিন, যা হ্যান্ডলুমে তৈরি হইত। ওয়ার্ল্ডের সবচেয়ে দামি ফ্যাব্রিকের প্রস্তুতকারক আমরাই ছিলাম। এখনো চেষ্টা করে যাচ্ছি, কিন্তু ওই পাতলা পারে নাই আর কি, ওই লেভেলে আসতে পারে নাই। ওই মুসলিমের যে অত কাউন্টের ওই লেভেল পর্যন্ত এখন আসতে পারে না। ও তো ফাইন কাউন্টের ছিল ভাই, ওইটা মুসলিমই, কিন্তু মোটা মুসলিম আর কি। মাথায় নাও যে ওইটা তুমি ধরতেছো, হ্যাঁ। এই মুসলিম নিয়ে গল্প আছে যে একজন এরকম করে নিয়ে এসে কবেলে ধরেন রাজা মশাই আপনারা পড়াই দিলাম, এখন রাজা মশাই পরে আসে হাটে টাটে, রাজা মশাই কিন্তু পুরা একটা মুসলিম হচ্ছে সেরকম, যে তোমার দেয়া হবে না, বুঝছো মুসলিমের। হ্যাঁ দেখো এইটা একটা কথা আছে, আংটির ভিতর দিয়ে চলে যায়। এখন মনে করো ওই যে 1800 mm আমাদের যে ফ্যাব্রিকটা হয়, ড্র্যাগ পাতা ধরলে আংটি ধরলে 1800 mm ফ্যাব্রিক এরকম করে বানাতে হবে, এতটা ফাইন। ব্যাপারটা এরকম ভাবে বোঝানো হয়েছে। অরিজিনালি কি তাই জানি তো না, আমরা তো দেখেই নেই, আমরা কেমনে কমবো যে আংটির ভিতর দিয়ে গেল, এটা কেমনে গেল। এখন আংটি কি মোটা আসলো, হাতের সময় মোটা আসছিল বাবার মতো, তাহলে না হইতো যা বালার মতো মোটা আছে, এই বালার তো মাথায় গেছে, আমরা বুঝে নিচ্ছি। আংটি তো সবাই আঙুলের আংটি আর কটটুকু একটু এর ভিতরে তো 1800 mm ফ্যাব্রিক যাওয়া গে এত সোজা, আমি কত পাতলা করবো, ফ্যাক্ট গল্প তো আছে। তাহলে সেটা তো এত দামি ফ্যাব্রিক যে ওয়ার্ল্ড ওয়াইড ওইটা বিক্রি হয়েছে, এবং ওইটাই আমাদের মেন বিজনেস ছিল। আমাদের ঢাকার কিন্তু মেন বিজনেস এটা, সেটা আজকের না। যখন ইউরোপ আমেরিকার লোকজনরা কাপড় পরা জানতো না, তখন কিন্তু আমাদের দেশে মসলিন আছে, হ্যাঁ। সেই জিনিসটা আমাকে এখন আমরা হচ্ছে করি, আমরা এখন লোকজনের সবচেয়ে কম প্রাইসের ফ্যাব্রিক বানাই দিই। এনিওয়ে আমাদের এখন কোনটা গেল, ইসে করো, ফিনিশিং এ ঢুকতে হবে তোমাদের। ডাই প্রিন্টিং, ডাই নাই, কোল্ড প্যাড ব্যাচ বলো। ওয়াশিং প্রসেস, ইয়েস। এটা একটা কন্টিনিউয়াস মেশিন। তুমি যখন ওয়াশিং বিল্ডিং বলতেছো, তখন এটা বিল্ডিং আলাদা হয়ে গেছে। যখন তুমি ওয়াশিং চিন্তা করতেছো, তুমি আবার গার্মেন্টস ওয়াশিং এর সাথে প্যাঁচায় ফেলতেছো। গার্মেন্টস ওয়াশিং হচ্ছে গার্মেন্টস বানানোর পরে সেটারে ধোয়া, আর এটা হচ্ছে ফ্যাব্রিকটারে ধুইতেছো। ফ্যাব্রিক কন্টিনিউয়াস ফ্যাব্রিক হয়, ফ্যাব্রিক কেটে হয় না, কন্টিনিউয়াস ফ্যাব্রিক। তার জন্য এই মেশিনটাও কন্টিনিউয়াস মেশিন। এগুলো সব আমরা এখন পর্যন্ত যা দেখছি সব কন্টিনিউয়াস রেঞ্জের মেশিন দেখছি, ঠিক আছে। যখনই আমরা নিজের জগতে আসি অথবা গার্মেন্টস জগতে আসি, তখন আমরা ছোট ছোট আকারের মেশিন দেখি। ওভেন জগতে সব কন্টিনিউয়াস। আগের দিনে ওই যে মাঝখানে ওই একটা পাকিস্তানি ভিডিও দেখাইছিল, ওইগুলো হচ্ছে ওভেন জগতের ডিসক্রিট মেশিন। হ্যাঁ, এটা কোনটা? কোল্ড প্যাড ব্যাচ। ওই দেখো ওই যে কালার দিতে আছে, কোল্ড প্যাড ব্যাচ। এক পাশ থেকে কালার দেয়, ওই পাশে কালার উঠে দেয়। এতক্ষণ তুমি কি করছো, সাদা কালার করছো না, এখন খালি যে কালারটা বানাবা সেই কালার ডিপ করবা, ওই পাশে উঠাই দিবা। ওই যে দেখো একবার ব্যাচ ঘুরাইতেছে, কোল্ড প্যাড ব্যাচ করে। Compared to traditional dyeing methods. So, let's jump right in and explore the ins and outs of CPD dyeing. Welcome to the Textile Vlog. Stay with us and enrich your textile. First,
The fabric undergoes a pre-treatment process, which হ্যাঁ, আবার includes পুরো কথা হবো। desalinating, ভালো, 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 ভালো। and আমাদের bleaching ই হয়ে যাবে। of impurities, oils, Pre-treatment. and Pre-treatment any মানে হচ্ছে substances scouring bleaching, হ্যাঁ? present on the surface. This ensures better dye penetration and uniform dyeing. ওই যে ফ্যাব্রিক ব্লিচিং হয়ে বেড়ে গেছে। Preparation স্কাউটিং of the ব্লিচিং dye হয়ে বেড়ে bath. গেছে। The dye bath is prepared by dissolving the dye and necessary chemicals such as salt, alkali, and dyeing auxiliaries in water. These chemicals help in promoting dye এটা কি absorption, করতেছে? leveling, and ডাই fixation. তৈরি করতেছে। It is primarily a cold method where the dyeing temperature is 20 to 25 degrees Celsius.